স্বাধীনতার 54 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত আমরা স্বাধীনতা পাইলাম না। আমরা স্বাধীনতা পাইছি? এখনো পর্যন্ত স্বাধীনতার 54 বছর হয়েছে, স্বাধীনতার স্বাদ এখনো পাই নাই। না আমাদের কথা বলার স্বাধীনতা আছে, না আমাদের চলাফেরার স্বাধীনতা আছে। যে উলামায়ে কেরামরা সর্বসদা বাংলাদেশকে ভালোবাসে, ঠিক কিনা? যদি কোনো নিঃস্বার্থে এই বাংলাদেশকে ভালোবেসে থাকে, তাহলে উলামায়ে কেরামরা শুধুমাত্র কেবলমাত্র বাংলাদেশকে ভালোবাসে, ঠিক কিনা? দেখেন, এক শ্রেণীর লোকেরা উলামায়ে কেরাম বিদ্বেষী যারা, আজকে দেখেন এই স্বাধীনতা দিবসে আমার বড় দুঃখ লাগছে। মানে এই দৃশ্যগুলা যখন আমি দেখছি, আমার চোখের সামনে যখন আইছে যে দাড়ি টুপি, বর্তমান সময়ে দাড়ি টুপিগুলা আপনি বিভিন্ন জায়গার ভিতরে পাড়াইয়া তারা বিভিন্নভাবে তারা অপমান করার চেষ্টা করছে, ঠিক কিনা? রাজাকার শুধু কি দাড়ি টুপির মধ্যে ছিল, ভিন্ন দলের মধ্যে ছিল না? তার মানে উলামায়ে কেরামদেরকে টার্গেট করা। নাস্তিকবাদী জানে যে এই দেশের ভিতরে কাকে টার্গেট করলে ইসলাম ধ্বংস হবে। উলামায়ে কেরামদের উসিলায় এখনো দিন কায়েম আছে। দ্বীনি শিক্ষার কারণে, দ্বীনি ইলম শেখানোর কারণে এখনো পর্যন্ত সন্তান বাবাকে সম্মান করে, ঠিক কিনা? যদি এই দ্বীনি ইলম না থাকতো তাহলে প্রত্যেকটা তসলিমা নাসরিনের মতন হইতো, ঠিক কিনা? পিচ্চি কামালের মতন হইতো, ঠিক কিনা?